বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের একটি মাইক্রো টিচিং নিয়ে আলোচনা করছি। কোর্স 1.2.3 সেকেন্ড সেমিস্টার, কিন্তু যেহেতু এটা জেনারেল পেপারের, সেই জন্য নিজস্ব সাবজেক্টের উপর মাইক্রো টিচিং করতে হবে। আজকে একটি স্কিল নিয়ে আলোচনা করছি, প্রশ্নকরণের দক্ষতা, কোশ্চেনিং। বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, একক হচ্ছে ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার ও কর্তব্যসমূহ, শ্রেণী একাদশ, সময় 8 মিনিট, ছাত্র সংখ্যা 10 জন, শিক্ষক বা শিক্ষার্থী। আর তারপর থাকবে তারিখ। 3টি রুতে ভাগ করা হয়েছে। বাঁদিকে থাকছে উপাদান, মিডলে হচ্ছে পদ্ধতিগত বিশদীকরণ, তারপর ডান দিকে হচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা। এই পদ্ধতিগত বিবরণে যে লেখা থাকবে সেই অনুপাতে কিন্তু উদাহরণ সহযোগে ব্যাখ্যাতে লিখতে হবে। উপাদান প্রথম আছে ভাষার স্পষ্টতা ও নির্ভুলতা। যে টপিকটা নিয়ে শিক্ষক বা শিক্ষিকা কাজ করবেন, সেই টপিকটার উপর কতটা ভাষার দক্ষতা আছে এবং সেই ভাষাটা নির্ভুল হবে, সেইভাবে কিন্তু প্রশ্ন রাখতে হবে উদাহরণ সহ ব্যাখ্যাতে। তারপরে আছে বাঁদিকে উপাদান দ্বিতীয়, শিখনের নির্দিষ্ট উদ্দেশ্যের সঙ্গে সংযোগ স্থাপন। শিক্ষক মশাই যে পাঠটি ছাত্রদেরকে দেবেন, সেটা অবশ্যই যে পাঠটি দেবেন তার সঙ্গে যেন রিলেটেড থাকে, সেই উদ্দেশ্য অনুপাতে যেন প্রশ্নগুলো থাকে। তারপরে যাচ্ছি 3 নম্বর, পুনর্লোকপাত ও পুনর্নির্দেশ। না, প্রশ্নের উত্তর যদি কাঙ্ক্ষিতভাবে না আসে, প্রশ্নটির আরও সহজ করে শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে বা বলতে হবে। তারপরে উপাদান 4 নম্বর, শিক্ষার্থীদের উত্তরের সূত্রে পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থীদের প্রশ্ন করাবেন, প্রশ্নের পর শিক্ষার্থীরা উত্তর দেবে, সেই উত্তরের ক্লু ধরে আবার নেক্সট প্রশ্ন করতে হবে। 5 নম্বর, শিক্ষার্থীদের উত্তরদানের সহায়ক সূত্র। শিক্ষার্থীরা উদ্দেশ্যে যে প্রশ্নগুলো করা হবে, সেটাতে কী করছে না, ক্লু দিতে হবে বা তাদেরকে কিছু তথ্য তুলে দিতে হবে, যাতে অপশানেবল সেখান থেকে কিছু চুজ করতে পারে। তারপরে থাকছে এই যে প্রশ্নকরণ দক্ষতা বললাম, তার একটা 7 স্কেলে প্রথম পর্যবেক্ষকের মতামত এবং দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত থাকবে। আজকে এই স্কিলটি নিয়ে এখানেই সমাপ্ত করলাম।